আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদ আনন্দে ভাসছে দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, শোলাকিয়া ও গৌরে শহীদে মুসল্লির ঢল। 3 যুগ পর একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়। যমুনায় সর্বস্তরের মানুষকে সস্ত্রীক ঈদ শুভেচ্ছা সরকার প্রধানের। মিরপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধী দলীয় নেতা। হিংসা ভুলে দেশ গড়ার প্রত্যয়। সংস্কার ইস্যুতে বিএনপিকে সংসদে চাপ দেওয়ার বার্তা নাহিদের। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের অপেক্ষায় পর্যটন ও বিনোদন কেন্দ্র। প্রস্তুত হোটেল, মোটেল ও রিসোর্ট। নিরাপত্তায় বিশেষ নজরদারি আইন শৃঙ্খলা বাহিনীর। এবং ঈদের দিনও ইরানে বিস্ফোরণ। পাল্টা হামলায় কেঁপে উঠল ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি যুক্তরাজ্যের। যুদ্ধবিরতিতে না ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। 3 যুগ পর একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। নির্ধারিত সময়ের আগে থেকেই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াতে অংশ নিতে ঢল নামে সাধারণ মুসল্লিদের। এবারে প্রধান আকর্ষণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়। নামাজ শুরুর 15 মিনিট আগে সকাল 8:15 নাগাদ ঈদগাহ মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাকে। পাশাপাশি 8:25 নাগাদ ঈদগাহ ময়দানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত জানান তাকে। এ সময় ঈদের নামাজের বেশ কিছু ফজিলত শোনেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2 ব্যক্তি। এরপর নির্ধারিত সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদ উল ফিতরের প্রধান জামায়াত। ঈদ উল ফিতরের প্রধান এই জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়। নামাজ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের মাঠে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উদ্গ্রীব সাধারণ মুসল্লিরাও বঞ্চিত হননি। নিজে ঈদের নামাজে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান আরও একবার প্রমাণ করলেন তিনিই জনগণের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসঙ্গে ঈদের নামাজে দেখতে দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে 35 বছরেরও বেশি। অবশেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2 ব্যক্তির সঙ্গে একই জামায়াতে ঈদের নামাজ আদায়ের বিরল সুযোগ মিলল সাধারণ মুসল্লিদের। আর সেই দৃশ্য দেখলেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সালেহীন, তারেক রহমান ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে। আসলে আজকে যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবং ঈদ উদযাপন যে আনুষ্ঠানিকতা সেটা তিনি পালন করেছেন এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আমরা দেখেছি যে আজকে সকালে তিনি জাতীয় ঈদগাহ ময়দানে জামাতে অংশগ্রহণ করেছেন। ঈদের জামাতে নামাজ শেষ করে তিনি সরাসরি এই যমুনায় চলে আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবং সেখানে এসে সাধারণ মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। আমরা দেখেছি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমরা দেখেছি সাধারণ মানুষের সঙ্গে তিনি হাত মিলেছেন, কারোর সঙ্গে তিনি কোলাকুলি করেছেন, কারোর সঙ্গে তিনি আমরা দেখেছি যে তিনি কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে খবরাখবর নিয়েছেন, অনেকের সাথে পরিচিত মানুষজনা ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, কথা বলে তাদের সঙ্গে কুশল বিনিময় করতে আমরা দেখেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান এবং তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তাদেরকে নিয়ে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনের ভেতরে প্রবেশ করেছে, ভিতরে আছেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে তিনি ভিতরে অবস্থান করছেন। তিনি যে কোনো সময় বেরোবেন, এখান থেকে তিনি যাবেন আজকে তার বাবা মায়ের যে কবর রয়েছে জিয়া উদ্যানে, যেখানে জিয়া উদ্যানে
জিয়া উদ্যানে যেখানে রয়েছেন তাদের বাবা মার কবর রয়েছে, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির সাবেক চেয়ারপারসন ছিলেন এবং 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার মা বাবা দুজনের কবর জিয়ারত করবেন। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সেটি কিন্তু যা নিশ্চিত হয়েছে। আজকের দিনে মোটামুটি যে আনুষ্ঠানিকতা, ঈদের যে কর্মসূচি, সেখানে মূলত জাতীয় ঈদগাহ ময়দানে সেখানে ঈদের জামাত শেষ করে যমুনা, রাষ্ট্রীয় ভবন যমুনা তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং এরপরে তিনি তার বাবা মার কবর জিয়ারত করবেন জিয়া উদ্যানে, শেরে বাংলা নগরে অবস্থিত। সেখানে যাওয়ার একটি প্রস্তুতি কিন্তু আছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যমুনার ভিতর থেকে বেরিয়ে আসবেন, সেই প্রস্তুতি কিন্তু এখানে চলছে। তো এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় ভবন যমুনায় আজকে যে ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ মানুষের যে শুভেচ্ছা বিনিময়, তার সবশেষ খবর। সহকর্মী আহমেদ সালিহিন যুক্ত হয়েছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সাধারণ মানুষের। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করেন বিশেষ দোয়া। নাজমুস সালিহের রিপোর্ট। মুখে মহান রবের প্রশংসায় তাকবীর ধ্বনি, হাতে জায়নামাজ আর নতুন পোশাকে মুসল্লির ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা যেন জনসমুদ্রে রূপ নেয়। প্রেস ক্লাব, দোয়েল চত্বর, মৎস্য ভবন ছাড়িয়ে যায় মানুষের দীর্ঘ সারি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের নামাজে সামিল হতে বাবার হাত ধরে ছোট্ট শিশু, পরিবার স্বজনদের সঙ্গে নিয়ে প্রবীণ ও নারীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। জামাত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ মাঠ। ভেতরে জায়গা না পেয়ে আশেপাশের রাস্তায় মহান রবের দরবারে দাঁড়িয়ে যান হাজারো মুসল্লি। নামাজ শেষে সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন ঈদ জামাতের ইমাম। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন মুসল্লিরা। সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন ছোট বড় সবাই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদ জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মুসল্লিরা। দেশ, জাতির সমৃদ্ধি কামনায় করেন দোয়া। নতুন সরকার আসছে, নতুন সরকার যেন দেশটা ভালো মতো চালাইতে পারে। দেশে স্থিতিশীলতা আসুক, দেশ ভালোভাবে চলুক, সমৃদ্ধির পথে এগিয়ে যাক, এটাই আমাদের চাওয়া। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এবার যুদ্ধ বিগ্রহের মধ্যে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আগত মুসল্লিরা যুদ্ধ বন্ধ সহ মুসলিম বিশ্বে শান্তি কামনা করেন। মুসলিম উম্মা যেন ঐক্যবদ্ধ হয় এবং মুসলিম উম্মার যে আজকে দুর্দিন ক্লান্তি লগ্ন যাচ্ছে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। ইসরায়েল আমেরিকার যুদ্ধ বন্ধ করবে, সারা মুসলিম উম্মা তারা এক হবে এবং এই আশা পোষণ করি। মুসল্লিরা বলেন, 1 মাসের সিয়াম সাধনার শিক্ষা কাজে লাগাতে চান জীবনের বাকি সময়েও। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই মহান বাণী উদ্ভাসিত হোক প্রত্যেকের জীবনে। পবিত্র ঈদ উল ফিতরের শিক্ষায় গড়ে উঠুক একটি শান্তি, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ, এমনই প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকাল 8টায় মিরপুর 60 ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন জামাত আমির। হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। এদিকে সকালে বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ পড়েন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকারের গতিবিধি মূল্যায়নে আরও সময় দিতে হবে বলে জানান তিনি। আমরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে। ঈদ আসে খুশির বার্তা নিয়ে এবং ঈদ আসলে বিশেষ করে শহরে নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। সেই সময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরও বেশি মাত্রায়। আমরা খুবই ব্যথিত, আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। আমরা এই গত 1 মাসের সরকারের পারফরমেন্সকে আসলে খুব বেশি মূল্যায়ন আমরা করব না, কারণ 1 মাস আসলে যথেষ্ট সময় নয়।
এই একটা সরকারকে মূল্যায়ন করার জন্য, বোঝার জন্য। এই সরকারের গতিবিধিকে আরও পর্যবেক্ষণ করতে হবে। একটা তো আমাদের হতাশার জায়গা আছে যে সংবিধান সংস্কার পরিষদ সেটা হয়নি, যেটা এই নির্বাচনের পরে শুরুতে এটা হওয়ার কথা ছিল। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ উল ফিতরের জামাতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নামাজে অংশ নেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার। বলেন, দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। সম্প্রীতি ও মেলবন্ধনের মধ্য দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে রাজধানীর ধূপখোলা মাঠে ঈদের নামাজ শেষে তিনি জানান, সারা দেশে আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে। নির্বাচনে বিজয়ী করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইশরাক হোসেন। এবার বাণিজ্য সংবাদ। ঈদের ছুটিতে দেশের ভ্রমণ কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল নামার অপেক্ষা। টানা 7 দিনের ঈদের ছুটিতে আগেভাগেই বুকিং হয়ে গেছে হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। প্রস্তুতিতে কমতি রাখেনি ব্যবসায়ীরা। দর্শনার্থীদের বরণ করতে ঢেলে সাজানো হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি সহ নানান কিছু। প্রস্তুত সিলেটের জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, সাদা পাথর, চা বাগানও। কক্সবাজার সৈকতে আছে জেট স্কি, বিচ বাইক সহ নানা আয়োজন। পর্যটকদের নিরাপত্তায় তৎপর ট্যুরিস্ট পুলিশ, থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উৎসবের আমেজে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউলের কেন্দ্রীয় মসজিদে সকালে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেন এতে। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ঈদ হয়ে উঠেছে আবেগ, সংযোগ আর ভালোবাসার বন্ধন। দেখছেন সময় সংবাদ। ঈদের দিনেও ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব ও পশ্চিম তীর লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরানও। ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে মন্ত্রিসভার এক বৈঠকে অবশেষে মার্কিন সেনাদের নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ন্যাটো মিত্রদের ভীতু উল্লেখ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চান না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সময় সংবাদ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছে। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি। আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন। আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। সিয়াম সাধনার মাস শেষে সারা দেশে আনন্দ এবং উৎসবের আমেজ নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। উৎসবের এই দিনে তারকা খ্যাতি দূরে সরিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঈদ আনন্দে সামিল হয়েছেন দেশসেরা ক্রীড়াবিদরা। বগুড়ায় বাবা এবং ছেলেকে নিয়ে ধরমপুর মাটিডালি ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। পরে ঈদগাহে আগত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। নাটোরে কাঁঠালবাড়িয়া ময়দানে নামাজ পড়েছেন তাইজুল ইসলাম। এ সময় এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন টিজে। মিরপুরে নিজ নির্বাচনী এলাকায় নামাজ পড়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদ আনন্দে ভাসছে দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গৌরে শহীদে মুসল্লির ঢল।
এবং 3 যুগ পর একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়, যমুনায় সর্বস্তরের মানুষকে সস্ত্রীক ঈদ শুভেচ্ছা সরকার প্রধানের। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তারেক হাসান শিমুল। তামিম, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল।